বেগুন ভর্তা সবাই খেয়েছি, তবে এইভাবে কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে এভাবে ছিলে নিব। ছিলে নেওয়ার কারণে উপরের যে খোসাটা থাকে এটা কিন্তু ফেলানোর ঝামেলা থাকবে না, বেগুনটা খুব সহজেই সিদ্ধ হবে। আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। অন্য কোনো মশলা আর অ্যাড করব না। মাখা হয়ে গেলে চলে আসলাম চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেলে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে একে একে বেগুনগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলোকে উঠিয়ে নিব। এটা কিন্তু ভর্তা বানানোর জন্য একদম রেডি। চলে আসলাম ভর্তা বানাতে। আমি এখানে 3টা শুকনো মরিচ সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। এটা মাখা হয়ে গেলে এর মধ্যে কাঁচা পেঁয়াজ এড করব। এখানে অবশ্যই কাঁচা পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন। আর সামান্য সরিষার তেল দিয়ে ভালো করে মেখে বেগুনগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নিলে কিন্তু বেগুন ভর্তা রেডি। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, তবে আমি ধনিয়া পাতাটা দিচ্ছি না।